জাতীয় নির্বাচন কমিশন আবার নতুন করে হিয়ারিং শুরু করতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যাদের নাম 28 তারিখ ভোটার লিস্টে যাদের নামে ডিলেটেড লেখা এসেছে, আপনাদেরকে 15 দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন আপনি কিভাবে করবেন তার গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরো জানাবো যাদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে এবং যারা হিয়ারিং এ উপস্থিত হননি, আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর, রয়েছে নতুন গাইডলাইন, নতুন নির্দেশিকা। বলবো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত বিষয়ে বলবো। প্রথমে বলে রাখি, যারা ডিলেটেড লিস্টে যাদের নাম এসছে, অতএব যাদের নামে ডিলেটেড লেখাটা এসেছে, আপনাদেরকে একটি আবেদন পত্র রেডি করতে হবে। সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র দিয়ে আপনাকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অথবা সিইও দপ্তরে, অথবা চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি কিভাবে আবেদন করবেন তার প্রসেস এই ভিডিওর শেষে আপনাদেরকে সেই ফরম্যাটটি কিভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন এবং কি কি কাগজ নিয়ে আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অথবা চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে আপনি জমা করবেন, তার সমস্ত প্রসেস বলে দেব। তার আগে আপনাদেরকে বেশ কয়েকটি ইনফরমেশন দিতে চাই। 6 লক্ষ ভোটারের নতুন করে হিয়ারিং শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই 6 লক্ষ ভোটার কারা? যাদের হিয়ারিং এ নোটিশ করার পরেও যারা হিয়ারিং এ উপস্থিত হননি, সেই সমস্ত ভোটারদেরকে আরো একবার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। সেই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই নির্দেশিকা ভিএলওদের কাছেও পৌঁছে যাবে। যারা হিয়ারিং এ উপস্থিত হননি, যে 6 লক্ষ ভোটার, সেই 6 লক্ষ ভোটারের আবারও হিয়ারিং করতে চায় নির্বাচন কমিশন। যদি সেই 6 লক্ষ ভোটার জীবিত থাকেন, যদি সেই 6 লক্ষ ভোটার বৈধ হয়ে থাকেন, তাহলে আবারও তিনারা সুযোগ পেতে চলেছেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী। অতএব এটা একটা খুশির খবর। বাদ যাওয়া 6 লক্ষ ভোটারদের আবারও হিয়ারিং হচ্ছে, আবারও তাদের ভোটার লিস্টে নাম তোলার একটা সুযোগ থাকবে। এবারে আমি যেটা বলতে চাইছি, 5 লক্ষ ডিলেটেড ভোটার যারা রয়েছেন, 5 লক্ষ ডিলেটেড ভোটার, সেই 5 লক্ষ ডিলেটেড ভোটারকে নতুন করে আবারও ইলেকশন কমিশনের যে রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখানে আবেদন করতে পারেন, অথবা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ডিএম অফিসে আপনারা আবেদন করতে পারেন উপযুক্ত নথি নিয়ে। তার প্রসেসটা আমি পরে বলছি। আর যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে সমস্ত ভোটাররা রয়েছেন, যাদের লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে নামের ওপরে, আপনাদেরকে খানিকটা অপেক্ষা করতে হবে। আপনারা হিয়ারিং এ প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন, আপনারা কাগজপত্র জমা করেছেন, আপনাদের যাচাই পর্ব চলছে, বিচারাধীন রয়েছে। আপনাদের নাম ধীরে ধীরে সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম ধীরে ধীরে প্রকাশ হয়ে যাবে। তার জন্য আপনারা সর্বদা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো রাখবেন, সুরজিৎ একাডেমি ফেসবুক চ্যানেলকে ফলো রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার সুবিধার্থে। এবারে আমি আপনাদেরকে যেটা বলতে চাইবো যে আপনারা যারা ডিলেটেড, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আবেদন করার জন্য যে আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তার ভিডিওটা আপনারা প্রথমে দেখুন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে আপনারা যারা জয়েন হবেন, আপনাদের জন্য সেই গ্রুপে আমি এই যে ফরম্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি, যাদের ডিলেট হয়েছেন যে ফরম্যাটে আপনারা আবেদন করবেন, সেই ফরম্যাটের পিডিএফ আমি সেই গ্রুপে আপলোড করে দেবো। আপনারা প্রত্যেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন কমিশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা ডিলেটেড আপনারা কিভাবে আবেদন করবেন তার একটি এসওপি লঞ্চ করতে চায় নির্বাচন কমিশন। সেই এসওপি লঞ্চ করার জন্য আপনাদেরকে আজকালের মধ্যে সেই এসওপি চলে আসবে, এমনটা খবর আমাদের কাছে রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখে শুনে বুঝে আপনারা একটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখুন। নির্বাচন কমিশন থেকে প্রপার যে এসওপি লঞ্চ হতে যাচ্ছে, সেই এসওপি এলে আমি আপনাদেরকে ভিডিও করে সবার প্রথম জানাবো যে আপনি কিভাবে আবেদন করবেন, তার একদম প্রপার গাইডলাইন চলে আসবে নির্বাচন কমিশন থেকে। অতএব আপনারা এখন ডিলেটেড ভোটার যারা, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফরম্যাটটি কেমন হবে, আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন। আপনি এই ফরম্যাটটি বানিয়ে নিতে পারেন কম্পিউটার থেকে,
বানিয়ে আপনি এই ফরম্যাটটি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন একেবারে উপরে টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অতএব ডিএম এর কাছে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই জন্য দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আপনার ডিস্ট্রিক্ট নেম লিখবেন, সাউথ 24 পরগনাস কিংবা আপনার যেটা হতে হয় সেটা আপনি লিখবেন। এবারে সাবজেক্টে লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন অফ ডিলেশন অফ নেম ফ্রম ইলেকটোরাল রোল উইথ রেফারেন্স টু লিস্ট পাবলিশড অন 28 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এখানে আপনি বলতে চাইছেন যে আপনার নাম যাতে ইলেকটোরাল রোলে ওঠে তার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন যে আপনার নামটা যে ডিলেট হয়েছে সেইটা যাতে আপনার নামটা ইলেকটোরাল রোলে বা ভোটার লিস্টে নামটা তোলা যায় সেই হিসেবে যাতে ভাবনা চিন্তা করেন তার জন্য আপনি আবেদন করছেন। এবারে আপনি লিখছেন আপনার যে মূল বক্তব্য যে স্যার এখানে আপনার নাম লিখবেন, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ অর আদার, এখানে আপনি আপনার বাবার নাম লিখতে পারেন। আপনি যদি বিবাহিতা হয়ে থাকেন আপনার স্বামীর নাম লিখতে পারেন, মায়ের নাম লিখতে পারেন, আপনার গার্জেন আপনি যাকে করতে চাইছেন সেই নাম লিখবেন। সব থেকে বেটার হবে আপনি আপনার বাবার নাম লিখবেন। আর যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন এবং আপনার ভোটার আইডি কার্ডে যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম লিখবেন। অ্যাম এ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অতএব আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, বিধানসভা রয়েছে, তার নামটা আপনি এখানে লিখলেন। পার্ট, আপনার যে পার্ট রয়েছে সেই পার্ট নাম্বারটা লিখলেন। বেসড অন দি ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/12/2025 মাই সিরিয়াল নাম্বার ওয়াজ, অতএব এখানে আপনি বলতে চাইছেন যে আপনার ড্রাফট রোলে আপনার নামটা ছিল, সেখানে যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা আপনার রয়েছে সেইটা আপনি এখানে পার্ট নাম্বার বসাবেন এবং এখানে আপনি আপনার সিরিয়াল নাম্বারটা বসাবেন এবং এখানে এপিক নাম্বার ইজ, এরপরে আপনি এপিক নাম্বার ইজ এর পরে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি লিখবেন। এবারে বলা হচ্ছে মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026। আপনি বলছেন যে আপনার নামটা ডিলেট করা হয়েছে 28 তারিখের যে রোল পাবলিশড হয়েছে সেই রোল থেকে। আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বসবাস করেন সেই বিধানসভার নামটা এখানে লিখবেন এবং আপনি বলতে চাইছেন যে আমি এই বিধানসভার একজন স্থায়ী বাসিন্দা। এবারে আপনি আপনার পার্ট নাম্বারটা এখানে উল্লেখ করলেন। অ্যান্ড অ্যাম এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ভোটার লিস্ট, এবং আপনি দাবি করছেন যে আমি যোগ্য, ভোটার লিস্টে আমার নামটা ওঠার জন্য আমি যোগ্য, এমনটা আপনি বলছেন। এবারে বলা হচ্ছে যে ইট ইজ মাই হাম্বল প্রেয়ার দ্যাট দ্য ম্যাটার বি রিকনসিডারেড অ্যান্ড মাই নেম বি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল। আপনি আবেদন করছেন, প্রার্থনা করছেন, অনুরোধ করছেন যে আপনার নাম যাতে ইলেকটোরাল রোলে সংযুক্ত করা হয় এবং আপনি এখানে আপনার সিগনেচার করবেন, যদি টিপ সই দেন টিপ সই দিয়ে দেবেন এবং যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন নাম্বারটা আপনি অবশ্যই এখানে আপনার লিখবেন এবং এখানে আপনাকে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কি কি ডকুমেন্টস আপনি দেবেন সেইগুলোর নাম আপনি পরপর লিখবেন। যেমন ধরুন 1 নম্বরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এনুমারেশন ফর্ম, অতএব আপনি যে এনুমারেশন ফর্মটা জমা করেছিলেন এবং তার যে একটা কপি আপনার কাছে রয়েছে তার জেরক্সটা একটা কপি করবেন, করে সেখানে আপনি আপনার সেলফ অ্যাটেস্টেড মানে আপনার সিগনেচার বা টিপ সই যেটা পারেন করবেন, নিচের দিকে ফাঁকা জায়গা দেখে সেটা আপনি দিচ্ছেন। 2 নম্বরে আপনি আধার কার্ডটা দেবেন। 3 নম্বরে আপনার ভোটার আইডি কার্ডের জেরক্স দেবেন। 4 নম্বরে ইলেকশন কমিশন থেকে যে কয়েকটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল, আগে ছিল 13টি এবং পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে এবং তারপরে যদি আপনার কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেটা আপনি অ্যাটাচ করবেন। অতএব ইলেকশন কমিশন থেকে দেওয়া যে ডকুমেন্টস গুলোর কথা বলা হয়েছে বা আপনার যদি হিয়ারিং হয়ে থাকে, হিয়ারিং এর সময় আপনি যে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি গিয়েছিলেন সমস্ত কিছু আপনি কিন্তু জেরক্স করে সেখানে অ্যাটেস্টেড করে মানে আপনার সেলফ যে অ্যাটেস্টেড সিগনেচার করে আপনি সমস্ত কাগজপত্র
1 2 3 4 5 6 করে 6 পর্যন্ত রয়েছে। আপনি চাইলে 7 লিখেও আপনি আরো যদি কিছু দিতে চান সমস্ত কিছু আপনি এখানে লিখবেন। এবারে এই চিঠিটির সঙ্গে আপনি সমস্ত জেরক্স কপি আপনি এই চিঠিটির পেছনে আপনি সেগুলোকে অ্যাটাচ করবেন, করে আপনি অ্যাপ্লিকেশনটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনি সেই অ্যাপ্লিকেশনটি জমা করতে পারেন এবং এটা আপনাকে 15 দিনের মধ্যে জমা করতে হবে। 15 দিনের পরেই দায়িত্বে রয়েছেন ইলেকশন কমিশন থেকে ডিস্ট্রিক্ট অফিসার যারা দায়িত্বে রয়েছেন তিনারা কিন্তু ভেরিফিকেশন করবেন, যাচাই করবেন এবং তারপরে যদি আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার নাম কিন্তু আবারও সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হবে এরপরে ধাপে ধাপে সেই লিস্টের মধ্যেও আপনার নাম চলে আসতে পারে।